নমস্কার বন্ধুরা, লিপিকার কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি দেশি মুরগির মাংস। তো একদম রেস্টুরেন্টের স্বাদে দেশি মুরগি বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারো। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে দেবে, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকে আমার এই রেসিপিটা দেখা যাক। তো আমি নিয়ে নেব মাংসটা আগের থেকে কেটে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, এরপরে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া। এখানে আমি 700 গ্রাম মাংস নিয়েছি। দিয়ে দেব জিরের গুঁড়ো, এরপরে দিয়ে দেব ধনে গুঁড়ো। তো এখানে এক বাটি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখন আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব 2 চামচ। তো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেব একটু সরিষার তেল কাঁচা দিয়ে এখন মাংসটাকে হাত দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মেখে নেব। দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে। এর মাঝে আমি কড়াইয়ের মধ্যে একটু সামান্য তেল দিয়ে আলুটাকে ভেজে নেব, হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে। মিডিয়াম আছে আমি আলুটাকে প্রথম অবস্থায় ভেজে নেব। এভাবে গোল গোল করে 3টে আলু দিলে হবে মিডিয়াম সাইজের। আলুটা ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। তো দিয়ে দেব তেল আর একটা তেজপাতা। তেল গরম হওয়ার সাথে সাথে আমি মাংসটা হাত দিয়ে এভাবে মেখে নেব ভালো করে। দেশি মুরগির ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এভাবে আমি হাত দিয়ে ভালো করে মেখে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মাংসটা দিয়ে দেব। দিয়ে প্রথম অবস্থায় জালটা আমি বাড়িয়ে দেব। এরপরে আমি জালটা মিডিয়াম আছে মাংসটাকে রান্না করে নেব। তো ঢাকা দিয়ে রেখে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা সরিয়ে তারপর নাড়াচাড়া করে নেব। দেখুন মাংসের থেকে একদম জল বের হয়ে গেছে, জল দেবেন না এখানে। তো এখন দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। তো এই লঙ্কাটা দিয়ে আমি এর মধ্যে এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। লঙ্কাটা যাতে পুরোপুরি মাংসের সাথে মিশে যায়। তো সেদ্ধ ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো আবারও আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা সরিয়ে এখন আমি নাড়াচাড়া করে মাংসটাকে ভালো করে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। এভাবে একটু পর পর আমি নাড়াচাড়া করে নেব, যাতে করে পোড়া দাগ যাতে না লেগে যায়, তাহলে একটা বিচ্ছিরি গন্ধ করবে মাংসর মধ্যে। দেখুন আমি অনবরত লাগতে থাকছি।
মাংসটা যখন কড়াইয়ের মধ্যে ফুটবে তখন বুঝতে হবে মাংসটা হয়ে গেছে। তো মাংসটার মধ্যে গরম জলটা অ্যাড করবেন, ঠান্ডা জল অ্যাড করবেন না। মাংসটা কষাতে আমার প্রায় সময় লেগেছে 10 থেকে 12 মিনিট মিডিয়াম আছে। তো জলটা দিয়ে দেব আমি এখানে। জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিট। ঢাকাটা সরিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নেব। তো গরম মশলাটা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো আমি লবণটা চেক করছি যে ঠিকঠাক আছে কিনা। রান্নাটা আমার হয়ে গেছে, সামান্য একটু লবণ কম হয়েছে, এই জন্য আর একটু লবণ দিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে রান্নাটা নামিয়ে নেব গরম মশলাটা দিয়ে। 1 চামচ দিয়ে দিয়েছি গরম মশলা পুরা।